बिना मंत्री कैसे बनी। নমস্কার নমস্কার। এই যে গানটা হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। এবারের নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু ফলাফল যখন বেরোলো তখন শুধু আমি নই, আমার হয়ে যারা খাটাখাটনি করেছে তারাও। ওদের অবশ্য তেমন কিছু করতে হয়, ওই দেয়ালে লাখখানি পোস্টার কাটানো আর একটা ভাঙা রিক্সা নিয়ে বলে বেরিয়েছিল, তোমার নেতা আমার নেতা লুবু তাকে ভোট দিন ভোট দিন। বক্তৃতায় আমি কে, কি করতে চাই, কেন করতে চাই, এসব কিচ্ছু ছিল না। তাই জনসাধারণ আমাকে একজন দুর্বোধ্য কবিতা ভেবে ভোট দিয়েছে। অবশ্য আমি এখন একজন নির্বাচিত জনপ্রতিনিধি। জেতার পর আমি কি করি আসুন আপনাদের সামনে এক ঝলক তুলে ধরছি। পথনাটক বর্তমান, নাটক ও নির্দেশনায় প্রদীপ বসু, প্রযোজনায় শব্দ সাংস্কৃতিক মঞ্চ। কেমন আছেন কাকু? ভালো আছি। কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছি। ঠিক আছে, বাজার করুন, আমরা চাই আপনি ভালো থাকুন। দাদা পাশে বলুন, কিন্তু দাদার কথা শুনুন, জমিটা দাদাকে দিয়ে দিন। না, জমি আমি বিক্রি করবো না, কিছু চাই না। কিছু তো হবে না, আপনাকে ভালো দাম দিচ্ছি, প্রয়োজনে আমি দাদাকে বলে আপনাকে আরো কিছু টাকা পাইয়ে দেবো। তাছাড়া এলাকার উন্নয়ন হবে, আপনি সেই উন্নয়নের একজন শরিক হবে। বললাম বিষয়টা বোঝার চেষ্টা করুন। জমি আমি বিক্রি করবো না। এলাকার কোনো উন্নয়ন হবে না, উন্নয়ন হবে তোমাদের তোমাদের বাচ্চা। প্রথম থেকে বোঝাচ্ছি, কিছুতেই বোঝে না। না না না, আপনারা গরম করলে চলবে না, ঠান্ডা ঠান্ডা। আপনার মেয়েটা কিছু যদি হয়ে যায়। আরে মাইকের সামনে আয়, মাইকের সামনে আয় না। শেষবারের মতো আপনাকে বুঝিয়ে গেলাম, কথাটা কথায় রাখবেন। এই চল চল। কোন সমাজে আমরা বাস করছি? ক্রিমিনালগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন বলে কিছু নেই, সব জনদাসে পরিণত হয়েছে। বাড়ি ফিরে যাই, মেয়েটাকে সাবধান করতে হবে, সাবধান করতে হবে। সব ঠিক আছে তো? খালাস করেছিস তো? সব ঠিক আছে গুরু, পুরো খালাস করে দিয়েছি, শুধু একটু চেখে নিয়েছি ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোন, কথা বলেছে আমার টাকা দিয়ে থাকতে হবে, এই তুই তোর মতো কেটে পড়, আমিও যাচ্ছি। ওকে গুরু, নো চিন্তা। কি হয়ে গেল, কি হয়ে গেল? ঈশ্বর তুমি কোথায়? আমার একমাত্র মেয়েটাকে নির্মম অত্যাচার করে মেরে ফেলবি, কেউ কি নেই? কবে জাগবে জনতা? আর কবে? 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 দিন তো না দিন হবে, আর কবে? আর কবে? শির উঠে দাঁড়াবে, আর কবে? আর কবে? আর কবে? আর কবে?
ছিলাম না? আমাদের গ্রামে মানুষে মানুষে কত মিল ছিল, ভাইয়ে ভাইয়ে ছিল না কোনো দ্বন্দ্ব, রাজনৈতিক কোনো হিংসা ছিল না, কারণ গ্রামে একটা সরকার ছিল, প্রশাসন ছিল। কিন্তু বর্তমানে ভাই ভাই, রাস্তা করে মারামারি হচ্ছে। তোরা তো সাইকেলের মধ্যে করে পড়। পালা! এই হায় ভগবান, কারা যেন আমার ছেলেটাকে মেরে রাস্তার পাশে ফেলে রেখেছে। ভগবান, তুমি এর বিচার করো। আমার বুক থেকে কেন আমার ছেলেটাকে কেড়ে নিলে ভগবান? আমার ছেলে তো কারো কোনো ক্ষতি করেনি, রক্ষা নিয়ে গন্ডগোল করলো ওরা, আর তার মধ্যে পড়ে আমার ছেলেটার প্রাণ গেল। ভগবান, তুমি এর বিচার করো। ভগবান, তুমি এর বিচার করো, এর বিচার করো। গিয়ে দেখি লাশ হয়ে পড়ে আছে আমাদের নয়, মাত্র 24 বছর বয়সের তরতাজা ছেলেটি। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গান আর ভাটু গান গাইতা। এসব গান আর এখন গ্রামে শোনা যায় না। আমরা যা চেয়েছি তা আমরা পাইনি। আমরা যা চাইনি তা আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা কোন শিকলে বন্দী? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে? এই তো সেদিন দেখলাম 100 গরম কাপড় 100, আসুন দাদা নিয়ে যান গরম কাপড় 100 সেল সেল সেল, 100 টাকা মাত্র সেল। আরে ভাই, তুই জামা কাপড় বিক্রি করছো? আরে এখন জামা কাপড় বিক্রির দিন শেষ, এখন হলো নতুন ব্যবসা, চাকরি বিক্রির ব্যবসা। আরে আসুন 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 প্রাইমারি 50, WBCS 50, মেডিকেল 50, SSC 50, যা নেবে আসুন আসুন। আসুন 50 দেন আর চাকরি হয়ে যায়। দাদা দাদা, এটা WBCS চাকরি হবে? হবে কিন্তু ফিক্স। কোনো অসুবিধা নেই। এই নিন। আমি WBCS অফিসার, আমি ভিডিও, আমি ভিডিও, আমি ভিডিও। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো চাকরি ব্যবসাদারদের সঙ্গে। আসুন। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি কি ধরনের চাকরি পাওয়া যায়? আমাদের এখানে সব ধরনের চাকরি, এমনকি মেডিকেলেরও। আচ্ছা ভাই, আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে হয় না? বাধা? আমাদের কে বাধা দেবে? আছে কানে হিম্মত? কেন? প্রশাসন। হাসালেন বাইরে হাসালেন, প্রশাসন বলে কিছু আছে নাকি? প্রশাসন আর আমরা তো এখন ভাই ভাই, দেখলেন তো এ কোন পরিবর্তন? এই পরিবর্তন কি আপনারা চেয়েছিলেন? এই তো কিছুদিন আগে আমাদের গ্রামে এসে এক নেতা বলে গেল, শুভেচ্ছা স্বাগতম, নেতা ভাই এগিয়ে চলো, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আমরা তোমার সাথে আছি, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। নেতা ভাই এগিয়ে চলো। নমস্কার প্রিয় প্রতিবেশী ভাই ও বোনেরা, আমাদের সরকার থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা কোনো সমস্যায় পড়বেন না। আপনাদের এখান থেকে সরিয়ে যেখানে জায়গা দেওয়া হবে সেখানে আপনাদের জন্য ঘর বানিয়ে দেওয়া হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়ার জন্য স্কুল বানিয়ে দেওয়া হবে, সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেওয়া হবে, বেকার ভাতা দেওয়া হবে। মনে রাখবেন, আমাদের সরকার আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। দাদা, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? দাদা, আমাদের পাশের এলাকার MLA লুবু উচ্ছেদের পরে আপনার মতন একই কথা বলেছেন, বলেছিলেন
বাড়ি ঘর, স্কুল কলেজ, হসপিটাল সব বানিয়ে দেওয়া বলেছে। আজও পর্যন্ত তো কিছু হয়নি, বরঞ্চ আপনার দলের ছেলেরা সেখানে সিন্ডিকেট বানিয়ে ইট বালি পাথর এমনকি মাটি রেখে ব্যবসা করছে। এ কথা শুনে নেতার চোখ লাল হয়ে যায় এবং বক্তৃতা তাড়াতাড়ি শেষ করে সেখান থেকে পালিয়ে যায়। আর পরদিন ওই ছেলেটিকে মৃত অবস্থায় ওই নর্দমার ধারে পড়ে থাকতে দেখা যায়। আইনের কাছে গেলে শুনি জিয়া সাহেবের স্বাধীনতার সাথে বেইমানি। আর কত দুর্নীতি, আর কবে আর কবে আমরা উঠবো জেগে এই বিবেকহীন বাংলায়? আর কবে আর কবে আর কবে আর কবে, আর কবে আর কবে আর কবে? এ তো দেখলেন এক ধারে আর এক ধারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আল্লাহু আকবার, জয় শ্রীরাম, আল্লাহু আকবার, জয় শ্রীরাম, আল্লাহু এই বাংলা, এই গ্রাম, এই শহর চেয়েছিলেন কি আপনারা? প্রকৃতির নিয়মের পরিবর্তন স্বতঃস্ফূর্ত, বিজ্ঞানের নিয়মে কেউ স্থির নয়। কি নেই আমাদের ঝুলিতে? ডিজিটাল জাত, ধর্ম, দেশপ্রেম, ডিজিটাল ইন্ডিয়া, আসছে দিন মেকিং ইন্ডিয়া। কিন্তু বাস্তবে আবার ওষুধের দাম বলগাহীন, সমস্ত জিনিসের দাম মানুষের সাধ্যের বাইরে। শিক্ষা চাকরি ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, শিক্ষা আজকে দেদার বিক্রি হয়ে যাচ্ছে। এসব দেখে আজ সেই চারণ কবি মুকুন্দ দাসের সেই কবিতা আমার বড্ড মনে পড়ে যাচ্ছে। যে আয় রে বাঙালি, আয় সেজে আয়, আয় লেগে যাই দেশের কাজে, দেখাই জগতে নহে ভীত বাঙালি, দাঁড়াইতে জানে বীর সমাজে। তাই বলছি বন্ধু, আসুন আমরা হাতে হাত রেখে অতীত জীবনের সমস্ত বিভেদ ভুলে ওরা একই বৃন্তে দুটি কুসুম কে উঠি সাম্যের জয়গান। পথে এবার নামো সাথী, পথেই হবে বিপদ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে বিপদ চেনা। জনস্রোতের আধার মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে বিপদ চেনা। পথে এবার নামো সাথী। নমস্কার, আমাদের পথনাটিকা এখানেই শেষ হলো।